আমাদের বুটেক্সের জুনিয়র সিনিয়র যারা আছেন, সাংবাদিক সহ যারা আছেন এবং আয়োজক সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এরকম একটা সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য। বক্তারা বলে গেছেন যে ইনডোর গেমস বা যে কোনো গেমস আমাদেরকে আসলে শারীরিকভাবে মানসিকভাবে এনগেজ করে। বিশেষ করে আমাদের এই যান্ত্রিক পরিবেশে, যান্ত্রিক যুগে, বিশেষ করে ডিজিটাল যুগে যেখানে আমরা সবসময় ডিজিটালি কানেক্টেড থাকি, অনেকটা আসক্তের মধ্যে হয়ে যায়, সেখানে ইনডোর গেমসটা আমাদের জন্য এমনি সামাজিকভাবে অত্যন্ত জরুরি। একইভাবে প্রেসিডেন্ট মহোদয় সঠিকই বলে গেছেন, তার সঙ্গে আমাদের মহসিন, ইঞ্জিনিয়ার মহসিন, যে আমাদের আইটিটি অথবা আমাদের টেক্সটাইল কমিউনিটিকে আরো বেশি কানেক্টেড, গতিশীল করার জন্য কোন একটা উপলক্ষ ধরে করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গতিশীল করছে এই জন্য যে তারা অভিষিক্ত আনুষ্ঠানিকতা আগেই সমাজে কাজে লাগানোর জন্য একটা ইনডোর গেমসের আয়োজন করছে, যার মাধ্যমে সবাই এখানে এনগেজ থাকবেন, আসবেন, একটা পদচারণা হবে, প্রাণচঞ্চল পরিবেশ তৈরি হবে। আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি। তো এর সাথে যারা সংশ্লিষ্ট আয়োজক আছেন, আমাদের শাহিনের নেতৃত্ব সম্ভবত, তো আয়োজককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং খুব অল্প পরিসরে, অল্প সময়ের মধ্যেও সুন্দর করে গুছগাছ করে একটি সুন্দর পরিবেশও দেখা যাচ্ছে। যদিও আমাদের ম্যাডাম অর্থাৎ আমাদের ডক্টর হোসনিয়ার পরিবেশ সম্পর্কে কথা বললেন, কথা সঠিক, সবটা সমন্বয় করতে হবে। যদি আমরা খুব ব্যাপকভাবে বলি, এগুলো অবশ্যই আমাদের জোর দিতে হবে, কিন্তু আরো যদি গ্লোবালি বলি, তাহলে পৃথিবী যখন ডেভেলপড হলো তখন তারা এই পরিবেশকে ইগনোর করে ডেভেলপড হলো। এটা তো গ্লোবালি কোনো বাউন্ডারির মধ্যে থাকে না। এক দেশ যখন ডেভেলপ করলো, ইউরোপ আমেরিকা, তখন পরিবেশকে ইগনোর করে ডেভেলপ হলো। এখন আমরা গ্লোবাল ইস্যুতে তাদের কিন্তু কন্ট্রিবিউশন গুলো নিয়ে গ্লোবালি যখন নেগোসিয়েশন হয়, তখন কিন্তু তারা সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু আমাদের ফান্ড কিন্তু দেন না। এগুলো আমাদের প্রফেসর মহোদয়কে রেজ করতে হবে যদি সত্যি সত্যি আমরা সাস্টেনেবল সলিউশন চাই। যাদের করতে গিয়ে জিনিসগুলো তৈরি হলো, তাদের এখানে ভূমিকা রাখতে হবে। যাই হোক, এই সংক্রান্ত আমি আইটিটিকে আহ্বান করবো যে এটা সুন্দর একটা টপিক, আর একটা সেমিনার আয়োজন করা যেতে পারে এই পরিবেশ বা এনভায়রনমেন্টের উপরে, একটা ভালো একটা উদ্যোগ হবে। তো আমাকে দাওয়াত দিয়ে সম্মানিত করার জন্য আমি আইটিটিকে, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বাসায় আমন্ত্রিত মেহমান আছে, তাদের সাথে শুধু সালাম বিনিময় করে আমি চলে আসছি, যে আমি 1 ঘন্টা সময় নিয়ে আসছি, অলরেডি আমার 1.25 ঘন্টা হয়ে গেছে। তো আমি এরপরে খুব সংক্ষেপে আমরা উদ্বোধন হবে, তাই না? উদ্বোধন করে আমি হয়তো একটু বিদায় নিব। তো ভবিষ্যতে দেখা হবে উইথ দ্য হোপ যে আইডিটি একটি ব্যতিক্রম এবং ডাইনামিক পরিবেশ তৈরি করবে। একটা স্ট্যান্ডার্ড ফর্মেট ছিল আমাদের আইডিটি দীর্ঘদিন, সবাই আমরা জানি। আমরা সবসময় পিছনের কথাগুলো খুব বেশি সমালোচনা করার দরকার নাই, জাস্ট হালকা একটু বললেই হবে যে এরকম একটা অবস্থা ছিল, ওখান থেকে আমাদের ভালো কাজ করে দেখাতে হবে, মানে কথায় না কাজে বড় হইতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা সমালোচনার জায়গাগুলোতে মানে ওই সমালোচনা যদিও করতে হয়, তাহলে সেটা যদি পজিটিভ ল্যাঙ্গুয়েজে বলে, তো সবাই যা যা লেভেল থেকে চেষ্টা করছেন। তারপর আমাদের প্রত্যাশা যেগুলি হয়তো হয় নাই, এখন আমরা প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবো, এরকমও বলা যেতে পারে। আমরা ওইগুলি যেন, এটা একজন ব্যতিক্রম, আমরা ব্যতিক্রম চাইতে হবে। ব্যতিক্রম এটা হতে পারে যে আরেকজন একটা মানে খারাপ কিছু করছে, আমরা সেটাকে উদাহরণ দেওয়া মানে কি, তাহলে আমি নিজেকে টালি করতে চাই না। ডিফারেন্ট। আমরা যদি একটা খারাপের সাথে টালি করতে যাই, তাহলে কিন্তু অক্ষান্তরে তাদের থেকে আমি ভালো, কিন্তু ওই খারাপের থেকে আমি ভালো, এরকম হলো। আমি ওরকম না, আমরা ভালোর মধ্যে ভালো, মানে ভালো হওয়া উচিত, বা ভালোর মধ্যে আমরা ভালো করতে চাই, এরকমটা হওয়া উচিত। যাই হোক, আমি ভীষণভাবে আশাবাদী, আপনার সবাই আমার সাথে একমত হবেন যে আমার মনে হচ্ছে যে 41 বছর সম্ভবত আইটিটির বয়স, 43 বছর, 43 বয়সের মধ্যে এবার এক ঝাঁক তরুণ, সব বয়সের সমন্বয়, অত্যন্ত ডাইনামিক, এসে ভালো আর কি হতে পারে, মানে একটা মানে কমিটি। তো সঙ্গত কারণে আমি দৃঢ় বিশ্বাস করি এবং প্রত্যাশা করি যে দ্য বেস্ট আউটপুট আসবে আইটিটি এই কাউন্সিলের নেতৃত্বে। আর অগ্রিম যারা বিজয়ী হবে এবং যারা বিজিত হবে, সবাইকেই আমাদের পক্ষ থেকে অভিনন্দন থাকলো। কারণ বিজয়ী তো একজন হবে, একজন হয়তো এখানে বিজিত হবেন। খেলায় অংশগ্রহণটাই করাই বড় কথা, এবং সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে, এবং এটা শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন সহ এটা শেষ হবে, এই প্রত্যাশা রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।